জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি তানভীর আহমদ সিদ্দিকী। أعوذ بالله من الشيطان الرجيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। ডিসেম্বর মাস আমাদের বাংলাদেশের বিজয়ের মাস। 2018 সালের 1 ডিসেম্বর উলামায়ে কেরামের উপর অতর্কিত আক্রমণ করে বিজয়ের মাসকে তারা কলঙ্কিত করেছিল। আমরা ভেবেছিলাম যে তারা যেহেতু দিনের লেবাসে দিনের মেহনতে তারা আমাদের সাথে থাকতে চায়, আমরা তাদেরকে সুযোগ দিয়ে ক্ষমা করে সংশোধনের রাস্তা তৈরি করে দিই। প্রভাব কথায় আছে, ময়লা ধুলে ময়লা যায় না। তারা আবারও প্রমাণিত করেছে আসলে কয়লা ধুলে ময়লা যায় না। আমরা তাদেরকে ক্ষমা করে সংশোধনের সুযোগ দিলেও তারা সংশোধিত না হয়ে 2024 সালের সর্বশেষ 18 ডিসেম্বর ওলামায়ে কেরামকে যেভাবে রক্তাক্ত করেছে, তাতে করে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে চাই, যাদের হাত মুসলমানদের রক্ত রঞ্জিত হয়েছে, যাদের হাত ওলামায়ে কেরামের রক্ত রঞ্জিত হয়েছে, বাংলাদেশের কোন মসজিদে দিনের কোন মেহনতের নামে সন্ত্রাসী বাহিনীকে আর জায়গা দেওয়া হবে না। এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মুফতি দেলাওয়ার আশরাফী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই মজমা এখানে বক্তব্য দেওয়ার জায়গা না। আমরা আসছে শুধু প্রতিবাদ করার জন্য। যারা বাংলার জমিনে বিভিন্ন স্থানে, বিশেষ করে বিশ্ব ইজতেমায় যারা রক্ত ঝরাইছে, এই জমিনে তাদের তাবলীগে কোনো কাজ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমলিগোলা শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আলামিন আজাদ। نحمده ونصلي على رسوله الكريم قال الله تبارك وتعالى من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, আমরা জানি এই ফেরকাটি 98 সাল থেকে গোপনে গোপনে আমাদের এই তাবলীগ জামাতের ভেতরে ইন্দুরের মতো গর্ত কেটে কেটে ঢোকার চেষ্টা করা শুরু করেছে। এরপরে 2018 সালে বাংলাদেশের বিস্ফোরণ ঘটেছে। তাবলীগ জামাতকে কেন্দ্র করে আপনারা জানেন ইতিমধ্যে গোয়েন্দাদের রিপোর্ট যে তারা ইসরায়েলের মোসাদের দালালি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই উপলক্ষকে কেন্দ্র করে টঙ্গীর ময়দানে আমাদের নিরীহ তাহাজ্জুদরত মুসল্লি ভাইদের উপর অ্যাটাক করে তারা একাধিক মুসল্লি ভাইদেরকে শহীদ করেছে। আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, অন্যায়ভাবে বিচার বহির্ভূত ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, সে গোটা জগতের মানব জাতিকে হত্যা করেছে। বুঝা গেল তারা আদতে যদিও মুখে বলে যে আমরা মানুষের কল্যাণ চাই, কিন্তু তাদের কার্যকলাপ প্রমাণ করেছে কোরআনের ভাষায় তারা কল্যাণ নয়, গোটা মানব জাতিকে ধ্বংস করার উন্মাদনায় তারা মেতে উঠেছে। কথা বলে শুধু মুসলিম নয়, নন মুসলিম অন্যান্য ধর্মাবলম্বীদের উচিত এই জাতপন্থী সন্ত্রাসীদেরকে বাংলাদেশ থেকে এবং গোটা বিশ্ব থেকে রুখে দাঁড়াবার। কথা বলেন ঠিক কিনা? যে বাতিল ফিরকা সাদিয়ানি যারা তাবলীগ জামাতের ভিতরে তাবলীগ জামাতকে ধ্বংস করার জন্য মূলত তারা ক্যান্সারের মতো এখানে ঢুকেছে। কিন্তু এই ক্যান্সার যখন নির্ণয় হয়ে গেল, আমাদের সংস্কারের কাজ চলতেছে, আমাদের উচিত হবে এই ক্যান্সার নামক সাদিয়ানি বাহিনীকে অপসারণ করা, যাতে করে পুরো সমাজ ধ্বংস না হয়। এজন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি করব, আপনারা সংস্কারের দাবি নিয়ে বর্তমান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তাবলীগ জামাতের ভিতরেও পরিপূর্ণ সংস্কার করতে হবে। এজন্য ওলামায়ে কেরাম যে সংস্কারের জন্য যে ক্যান্সারকে চিহ্নিত করেছেন, আপনারা তার সাথে একাত্মতা ঘোষণা করে এই ক্যান্সার নামক সাত বাহিনীকে বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে বিতাড়িত করবেন, এই দাবি বলে আমি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন চৌরাস্তা জামে মসজিদের সম্মানিত খতিব, পুরান ঢাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال جل وأعلى شانه في كتابه العظيم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين صدق الله العلي العظيم সম্মানিত ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত লালবাগের সর্বস্তরের তৌহিদি জনতা, 2018 সালে এই সন্ত্রাসী সাদ বাহিনী নিরীহ তালেবে ইলমদের উপর যখন ঝাঁপিয়ে পড়েছিল, তখন গোটা বাংলাদেশের উলামায়ে কেরাম তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছিল, তাদেরকে ইসলাহ তথা সংশোধনের একটা চান্স, একটা সুযোগ দিয়েছিল। আর আমরা কোরআনের উপর আমল করেছিলাম, যদি কেউ তোমাকে আঘাত করে, আঘাতের প্রতি উত্তরে তুমিও আঘাত করতে পারো। এই অধিকার আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ, কোরআন দিয়েছে। কিন্তু আল্লাহ বলেছিলেন ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, যদি ধৈর্য ধারণ করো তাহলে তোমাদের জন্য উত্তম। 2018-তে ধৈর্য ধারণ করেছি, তাদেরকে সংশোধনের সুযোগ দিয়েছি। 2024-এ আবার যখন আমাদের উপর আক্রমণ করেছে, আমরা আর সুযোগ দিতে পারি না। কথা ঠিক, আমরা হত্যার পরিবর্তে হত্যা, চোখের পরিবর্তে চোখ, হাতের পরিবর্তে হাত, এটাই ইনসাফ ছিল, এটাই ন্যায় পরায়ণতা ছিল। কিন্তু আইন আমরা হাতে তুলে নেই। কথা ঠিক কি? আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছি এই সন্ত্রাসী গোষ্ঠী সাদ বাহিনীকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে বাংলার জমিনে। কথা ঠিক কিনা? যদি সরকার তাদের সুবুদ্ধির উদয় না হয়, তাদের সঠিক উপলব্ধি না হয়, তাহলে আমরা এই সাত সন্ত্রাসী বাহিনীদেরকে কিভাবে নিষিদ্ধ করতে হয় সেই পন্থা আমাদের জানা আছে। কথা ঠিক কিনা? পুরান ঢাকার উলামায়ে কেরাম বলতে চাই, যদি এই সাত বাহিনীকে নিষিদ্ধ করা না হয়, পুরান ঢাকাকে অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের সময় খুবই অল্প, আমরা খেয়াল রাখবো, অল্প সময়ের মধ্যে বক্তব্য দেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ধানমন্ডির ঐতিহ্যবাহী জামে মসজিদ আল আকসা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। محترم হাজিরিন, সংক্ষেপে আমরা যে কথা বলতে চাই যে দাওয়াত ও তাবলীগের মধ্যে বিভেদ সৃষ্টিকারী ভারত এবং ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নকারী, তাদের মিশন বাস্তবায়নকারী তথাকথিত সাদের অনুসারী এই এতাতিরা, তারা ইস্তেমার ময়দানে দুবার যে বর্বরোচিত হামলা উলামায়ে হাক্কানির অনুসারীদের উপরে চালিয়েছে, তার দ্বারা তারা নিজেদেরকে সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হিসেবে, জঙ্গিবাদী দল হিসেবে তারা নিজেদেরকে জাতির সামনে পরিচিত করেছে। এজন্য আর দাওয়াত ও তাবলীগ এটি যেহেতু একটি খালেস ধর্মীয় কাজ, দ্বীনের কাজ, আর দ্বীনের কাজের নেতৃত্বে থাকবে উলামায়ে কেরাম। কেননা উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, আর নবীর কাজ ছিল দাওয়াত, তালিম, তাজকিয়া। যেহেতু দাওয়াত নবীর কাজ হিসেবে এই নবীর ওয়ারিস হিসেবে উলামায়ে কেরাম দাওয়াতের নেতৃত্বে থাকবে। যারা উলামায়ে কেরামকে মাইনাস করে এই ভারত এবং ইসরায়েলের মিশন বাস্তবায়ন করে দেশের মধ্যে উশৃঙ্খলা এবং ফাসাদ সৃষ্টি করতে চায়, তাদেরকে আমাদের এক দফা এবং এক দাবি হচ্ছে এই সন্ত্রাসী গোষ্ঠী মাওলানা সাদ, তথাকথিত মাওলানা সাদের অনুসারীকে এবং তাদের সকল কার্যক্রমকে বাংলার জমিনে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জব্বু খানম জামে মসজিদের সম্মানিত খতিব, শহীদনগর ইকরা মাদ্রাসার সম্মানিত পরিচালক, পুরান ঢাকার কৃতি সন্তান জনাব মাওলানা আনোয়ার হোসেন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সম্মানিত হযরতে উলামায়ে কেরাম, লালবাগ জামিয়ার পরিচালনা পরিষদ এবং আপামর জনসাধারণ এবং তালেবে ইলম হযরতে উলামায়ে কেরাম, আজ এমন একটি বিষয় নিয়ে আমরা লালবাগ জামিয়ার পক্ষ থেকে একত্রিত হয়েছি। আমরা সকলে জানি গত 17 তারিখ দিবাগত রাত 3টা থেকে 3:30টার সময় ওই খুনি সাদ গ্রুপ যারা রাত্রিবেলা যারা নাকি তাহাজ্জুদ পড়তেছিল এবং ঘুমন্ত অবস্থায় ছিল, ওই নিরীহ ওই নবী প্রেমিক যারা মাঠে ময়দানে ইস্তেমার কাজ করার জন্য গিয়েছিল, তাদেরকে অতর্কিতভাবে ধারালো দেশীয় বিদেশি অস্ত্র দিয়ে যারা আঘাত করে খুন করেছে, তারা কোনো মুসলমান হতে পারে না। অথচ দাওয়াত তাবলীগের কাজ হলো নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ যারা করবে তারা কোনোদিন খুনি হতে পারে না। সুতরাং খুনি সাত গ্রুপকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করা হলো। এবং লালবাগ জামিয়ার পক্ষ থেকে অত্র এলাকায় যত মসজিদ 200 মসজিদ রয়েছে 6টা হালকায়, আমরা 6টা হালকার মধ্যে যেখানে ইসলামী পাওয়া যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে। সংগ্রামী বিক্ষুব্ধ তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পুরান ঢাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা রহমতুল্লাহ শাহী। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বিশেষভাবে বলতে চাচ্ছি, আমাদের পুরানা ঢাকা কত লালবাগ, আমাদের আশেপাশের লাখখানা ঢাকা কত মহল্লা আছে, আমরা ইনশাআল্লাহ আজকে এই মসজিদে আনন্দের মসজিদে আমরা আজকে ওয়াদাবদ্ধ হয়েছে আমাদের প্রত্যেকটা মসজিদে সাত বাহিনী মুক্ত করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা মসজিদ কমিটিকে বলতে চাই, প্রত্যেকটা মসজিদ কমিটি তাদের কাছে সুযোগ দেওয়া হয়, বিশেষভাবে মুসলিম এরশাদ মসজিদ তারা ঘাঁটি বানিয়ে রেখেছে। আমরা জানতে পেরেছি এখনো তারা সাত বাহিনীর লোকজন এখানে ঘাঁটি বেড়ে বসে আছে। আমরা তাদেরকে রক্ষা করে বলছি, আমরা যতক্ষণ এখানে অবস্থান করছি ততক্ষণে তারা যদি বেরিয়ে না যায় আমরা নিঃশ্বাসে তাদেরকে বের করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জয় দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে মাত্র সূচনা করলাম পুরান ঢাকায় আমাদের সমাবেশ, আমাদের আন্দোলন। আমরা পরিষ্কার বলছি, যদি তারা তওবা করে ফিরে না আসে, ওলামায়ে কেরামদের কদমে যদি তারা নিজেদেরকে আত্মসমর্পণ না করে, চিরুনি অভিযান চালিয়ে প্রত্যেককে পুলিশের হাতে উঠিয়ে দেওয়া হবে। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খুলনার বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান হাবিবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। حامدا ومصليا أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন 18 তারিখে এই সাতপন্থী উগ্র সন্ত্রাসীরা আমাদের নিরীহ ছাত্রীদের উপর যখন তিনারা তাহাজ্জুদের নামাজে ছিল, কেউ মুনাজাতের মধ্যে ছিল, এই ঘুমন্ত লোকদের উপর বর্বর কাপুরুষতার হামলা করেছে এই কুখ্যাত সন্ত্রাসী বাহিনী সাদিয়ারি। কাছে জোরদার দাবি জানাই, অনতি বিলম্বে খুনিদেরকে গ্রেফতার করে
আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করে দিয়ে বলেন ঠিক কিনা? এদেশের তৌহিদি জনতা উলামায়ে কেরাম সহ সারা বাংলাদেশকে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে তীব্র অভিযান চলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা বলতে চাই, আমরা শান্তিপ্রিয়, আমাদের মুরব্বীরা এখনো পর্যন্ত আদেশ দেয় নাই, যদি দেয় তারা বাংলার জমিনে বসবাস করার সুযোগ পাবে না। ঠিক কিনা? এই বলে আমার বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকের পুরান ঢাকা বড় কাটারা ইসলামবাগ শরীফিয়া চতুর্দিক থেকে মিছিল আসতেছে। আমরা মিছিলকারীদের স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন লালবাগ জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কাসেম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 18 ডিসেম্বর টঙ্গীর ইজতেমার ময়দানে আমার নিরীহ ভাইদের উপর আক্রমণ করে হত্যার প্রতিবাদে এবং সাহায্যীদেরকে বাংলার জমি নিষিদ্ধ ঘোষণার দাবিতে পুরান ঢাকার ইমাম ওলামা ও সর্বস্তরের জনসাধারণ উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিজ্ঞ উলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, আপনারা লক্ষ্য করেছেন এই বাংলাদেশের ইসলাম, মুসলমান এবং মসজিদ মাদ্রাসা নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি বিশাল এক মিছিল আমাদের আজি আব্দুল আলীম ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছে। স্লোগানে স্লোগানে আমরা আমাদের ভাইদেরকে বরণ করে নিচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, অ্যাকশন, লালবাগবাসীর অ্যাকশন, সাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সাদিয়ানীদের চামড়া তুলে নেব আমরা, আলেমুল্লামার অ্যাকশন, লেগেছে না লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, নারে তাকবীর। বক্তব্য রাখছেন মাওলানা আবুল কাসেম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতেছিলাম বাংলাদেশের মসজিদ মাদ্রাসা ইসলাম নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে সাদেনী গ্রুপ বাংলাদেশের শান্তি প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান এবং যাদেরকে মানুষ সম্মান করে, যারা তাবলীগ করে, মসজিদ মাদ্রাসায় অধ্যয়ন করে এবং কর্মরত তাদেরকে মানুষ সম্মান করে, এদেরকে সমাজের ভিতরে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্যই এই সাদেনী গ্রুপ একের পর এক ষড়যন্ত্র করে উলামায়ের উপর, উলামায়ে কেরামের উপর এবং নিরীহ ছাত্রদের উপর একের পর এক আক্রমণ করে যাচ্ছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে খুনিদের জায়গা হবে না, হবে না, হবে না। এই বাংলাদেশের কোথাও সাদিয়ানীরা এতাতিয়া কোন কার্যক্রম চালাইতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে খুনিদেরকে গ্রেফতার করুন, অন্যথায় এ দেশের শান্তিপ্রিয় মুসলমান রাজপথে নেমেছে, রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী তাওহীদি জনতা, মুফতি সোহরাব হোসাইনের নেতৃত্বে নবাবগঞ্জ বড় মসজিদের খতিব মাওলানা মামুনুর রহমানী, আমলিগোলা শাহী জামে মসজিদের মুফতি আলামিন আজাদ,
দেলোয়ার আশরাফি কয়লাঘাট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব গিয়াসউদ্দিন সাহেবদের নেতৃত্বে বিশাল এক মিছিল এখানে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বড় কাটারা ইসলামবাগ মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, সংগ্রামী তাওহীদি জনতা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কয়লাঘাট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব। মানে এখানে বক্তৃতা দেওয়ার আসলে কথা নয়, আমাদের আসল কথা হচ্ছে এই, আমাদের লালবাগ থানার মধ্যে, আমি আবার বলি, আমাদের লালবাগ থানার মধ্যে এই এতাপিরা যেন কোনো মসজিদে আস্তানা বানাইতে না পারে, এই জন্য আমি আমাদের সাথীদেরকে অনুরোধ করব, যে কোনো ভাবে হোক তাদেরকে যেন মসজিদে আস্তানা বানাইতে না পারে, এই জন্য যে কোনো ভাবে হোক তাদেরকে প্রতিহত করতে হবে। লালবাগ থানায় কয়েকটা মসজিদ তাদের আস্তানা আছে, প্রয়োজন বোধে আমাদের লালবাগ সমস্ত ওলামায়ে কেরাম যাইয়া হইল তাদেরকে সেখান থেকে প্রতিহত করতে হবেই হবে। সবাই একমত ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন ইসলামিয়া আদর্শ মাদ্রাসা নবাবগঞ্জের প্রিন্সিপাল, নবাবগঞ্জ বড় মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা মুফতি মামুন রহমানী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমরা সকলেই জানি আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সাধনা তিনটা বিষয় নিয়ে ছিল। 1 নম্বর তাবলীগে দ্বীন, 2 নম্বর তালিমে দ্বীন, 3 নম্বর তাগলিবে দ্বীন। বর্তমান এই বিশ্বের মধ্যে তাবলীগ জামাতের যে মেহনত চলতেছে, মনে প্রাণে আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূলের সেই তাবলীগে দ্বীনের ভূমিকায় বর্তমান দাওয়াত ও তাবলীগ এটা চলতেছে। দাওয়াত ও তাবলীগের থেকে উলামায়ে ইকরাম এতদিন কিছুটা বিচ্ছিন্ন থাকলেও আল্লাহ রাসূলের এই আমানত তাবলীগে দ্বীন, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, এটাকে রক্ষা করার জন্য, হকভাবে এটাকে পরিচালনা করার জন্য উম্মতের উলামায়ে ইকরাম তাদের জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। সুতরাং মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা আছেন তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে সমস্ত উলামায়ে ইকরাম হাদিসের মসনদে বসে আল্লাহ রাসূলের হাদিস পড়ান, ওই সমস্ত উলামায়ে ইকরাম নিজেদের জীবন দিয়ে হলেও আপনাদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ। বিশেষ করে পুরান ঢাকার এই লালবাগ মাদ্রাসার থেকে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা অন্তত পক্ষে এতটুকু বলতে পারি, লালবাগ থানাধীন কোন মসজিদের মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনতের নামে বাতিল মেহনত করবে আর উম্মতের উলামায়ে ইকরাম রাত্রি বেলা বসে থাকবে, এটা কোশ্চিনকালে হতে দেওয়া হবে না। ছাত্র সমাজের কাছে আবদার থাকবে এটা, যে ছাত্র সমাজ যেন ছাত্র সমাজের দায়িত্ব ভূমিকা পালন করে। মুরব্বীরা যদিও অধিক সঠিক যায়, ছাত্ররা যেন তাদের ছাত্রত্বের দাবি তারা বজায় রাখে। মুফতি আবুল ইসলাম রাহিমাহুল্লাহ বলতেন যে উলামায়ে ইকরাম বিক্রি হলে ছাত্র সমাজ বিক্রি হবে না। ছাত্ররা তাদের নিজেদের জীবন দিয়ে হলে দাওয়াত ও তাবলীগকে বাতিল মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন বড়কাটারা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ গাজী, মীর হেদায়েতুল্লাহ গাজী। ঘুমন্ত মানুষের উপরে যারা হামলা করে, আর যাই হোক এটা দাওয়াত ও তাবলীগ হতে পারে না। ঘুমন্ত মানুষের উপরে এই টঙ্গীর এই ময়দানকে কলুষিত করেছে, বাংলাদেশকে পৃথিবীর কাছে ছোট করিয়েছে এই টুপি দাড়ি নামক লেবাসদারি মুনাফিকদেরকে বাংলার জমিনে এখনো রুখে দিতে হবে, আর সময় দেওয়া যাবে না। এই লালবাগ মাদ্রাসার মাধ্যমে আজকের এই বিক্ষোভ মিছিল সূচনা। ইনশাআল্লাহ লালবাগ জুড়ে যতগুলো মসজিদ মাদ্রাসা আছে একত্র হয়ে আগামী দিন যে কোনো বাতিলের মোকাবেলা সীসা ডালা প্রাচীরের মতো ইনশাআল্লাহ আমরা আন্দোলন করে যাব। কোন বাতিলকে লালবাগ এলাকায় ছাড় দেওয়া হবে না। বক্তব্য রাখবেন জামিয়া শরীফিয়ার সম্মানিত মুহতামিম
হযরত মাওলানা হুসাইন মোহাম্মদ সোহরাব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তৌহিদি জনতা, আপনারা জানেন সাতপন্থীরা গত কয়েকদিন আগে ভ্রমণ তোমার শুরু করে আক্রমণ করার মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা তারা সন্ত্রাসী করে। অতএব যারা সন্ত্রাসী করে তাদেরকে মুক্তি জায়গা দেওয়া যায় না। আমার ভাইয়েরা, যে সমস্ত মসজিদে এখনো সাতপন্থীরা কাজ চলে যাচ্ছে, আমরা অনুরোধ করবো মসজিদ কমিটিকে তাদেরকে অনতিবিলম্বে মসজিদ থেকে বের করতে হবে। যদি আপনারা বের না করেন তাহলে জনগণ কমিটিকে বর্জন করবে। আরেকটা বিষয় আমরা বলতে চাই, আমরা শুনতেছি মাওলানা সাহেবকে আমাদের দ্বারা ষড়যন্ত্র করতেছে। যদি মাওলানা সাহেবকে আনতে হয়, এদেশের উলামায়ে কেরাম জীবন বাজিকে তা প্রতিহত করে চলবে। তারপরে মাওলানা সাহেবকে দেশে আনতে দেওয়া হবে না, হবে না, হবে না। বক্তব্য রাখবেন জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা আব্দুল মালিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ সংগ্রামী উলামায়ে কেরাম, আরো উপস্থিত 24-এর স্বাধীনতার সংগ্রামী সৈনিকেরা, বিজয়ের প্রতীক, বিজয়ের অগ্রসেনানী ছাত্র ভাইরা, দেখা যেখানে অধিক, ভাষা সেখানে ব্যর্থ, রাজকান্ত হৃদয়ে কিছু বলার মতো হিম্মত হচ্ছে না। শুধু একটুটুকুই বলবো, আমরা বিভিন্ন যুগে যেভাবে রক্ত দিয়েছি, 47-এ রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, আমরা 24-এ রক্ত দিয়েছি, ঠিক তেমনি ভাবে সাদিয়ানীদেরকে নিষিদ্ধ করার জন্য, সাদ সাহেবকে চিরতরে আসা বন্ধ করার জন্য, বাংলার জমিনে সাদিয়ানীদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আবার প্রয়োজনে রক্ত দিন, ইনশাআল্লাহ যুদ্ধ হবে, ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বরকতারা মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি মুফতি আনিসুর রহমান। সম্মানিত উপস্থিতি, তাবলীগ জামাত, তাবলীগ অর্থ হলো দ্বীন প্রচার করা, দ্বীনের বাণী পৌঁছে দেওয়া। তাবলীগের নামে কোন ধরনের ভ্রান্ত আকীদাকে মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার নাম কখনো তাবলীগ হতে। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন মাওলানা সাহেব তার বক্তব্য বিভিন্ন মিডিয়াতে এসেছে, সেখানে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বাতিল আকীদা আসে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের ঘোষণা পরিষ্কার, তাবলীগের নাম দিয়ে কোন ধরনের ভ্রান্ত আকীদা বাংলাদেশে প্রচার করতে দেওয়া হবে না। আমার ভাইরা রক্ত দিয়েছে, টঙ্গীর ময়দানকে রক্তে রঞ্জিত করা হয়েছে। আমরা জানি রক্ত দেওয়ার পরেই আন্দোলন সফলতা লাভ করে। যখন আমার ভাইরা রক্ত দিয়েছে, আমি নিশ্চিত বাংলার জমিন থেকে ওই সাদিয়ানীদেরকে আমরা অবশ্যই বিতাড়িত করতে পারবো। শেষ কথা, লালবাগ মাদ্রাসার মারকাজিয়াত সম্পর্কে আমরা জানি, হযরত সদস্য রহমতুল্লাহ আলাইহি নেতৃত্ব দিয়েছেন, হাফিজ হুজুর নেতৃত্ব দিয়েছিলেন, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন বাতিলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আবার লালবাগ জামিয়া গর্জে উঠেছে মাওলানা জসিম সাহেব, মাওলানা জুবাইর সাহেবের নেতৃত্বে। যে কোনো বাতিলের বিরুদ্ধে লালবাগ থেকে আওয়াজ উঠবে, লালবাগ থেকে আওয়াজ উঠবে। কোন বাতিলকে বিনা চ্যালেঞ্জে আমরা ছেড়ে দিব না, দেব না, দেব না। রাখবেন বরকতারা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মুফতি মঞ্জুর মুজিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এই সাদিয়ানী কাদিয়ানী গোষ্ঠী যেভাবে আমাদের উপরে হামলা মামলা করছে, এই সাদিয়ানী গোষ্ঠী টঙ্গীর ময়দানে 4 জন মানুষকে খুন করেছে। আমরা এই খুনের বদলা দিব ইনশাআল্লাহ। উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের আবেদন যে আপনারা
দু একজনকে গ্রেপ্তার করে এদেশের লক্ষ কোটি মানুষকে দামাতে পারবেন না। যে সকল লোকদের নামে মামলা হয়েছে অনত বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করেন, না হলে আগামী শুক্রবার ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আপনারা দেখে যাবেন ইনশাআল্লাহ। আমরা চাই এদেশে আলেম ওলামা সকল তৌহিদি জনতা একসাথে বসবাস করে তাবলীগের হুকুমকে আমরা এদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব, দ্বীন ঈমানকে প্রতিষ্ঠা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য রাখবেন বড়কাটালা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা শহীদুল আনোয়ার সাদি। जोरे बाजू आजमा मुश्किल कर फरियाद से कोई कफस आज तक टूटा नहीं फरियाद से। সংগ্রামী উপস্থিতি, আপনারা বলেন সাতপন্থী, আমি সাতপন্থী বলতে রাজি নই, ইহুদিপন্থী, ইসরায়েলপন্থী। দিনের দায়ী হয়, তারা খুনি হয় না। খুনি কোন সন্ত্রাসী দিনের দায়ী হতে পারে না। সমস্ত মসজিদ থেকে আজকে আমরা অঙ্গীকার নেওয়ার সময় এসেছে, সব মসজিদ থেকে তাদেরকে জুতা পেটা করে বিতাড়িত করতে হবে। 2 নম্বর কথা, 29 জনের তালিকা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করছেন সাধারণ আটক, একজনকে গ্রেপ্তার করেন, ধোঁকাবাজি বন্ধ করেন। উসামা, ওয়াসিম, ইরতেজা, আব্দুল্লাহ মনসুর সবাইকে গ্রেপ্তার করতে হবে। এরা প্রত্যেকে খুনি আসামি। ডাক্তার ইরতেজা একজন নারীবাদ লুটেরা, একজন নারীবাদ সেনাকার। তাই এরা তাবলীগের আমির, তাবলীগকে কলঙ্কিত করতে চাও। এগুলা ফেসিবাদের নেত্রী ওই ভারতে আছে, সেখান থেকে ট্রাম্প কাজ দিচ্ছে একটা করে। আমাদের দেশে বলে কেউ কেউ ছায়ের মধ্যে হাত দিলে ছাই স্বর্ণ হয়, আর হাসিনা স্বর্ণের মধ্যে হাত দিলে ছাই হয়ে যায়। কিন্তু হাসিনা সেই কয়টা ট্রাম্প কাট দিচ্ছে, সব কাট হয়েছে। তাহলে তার শেষ, রিক্সা বাহিনী শেষ, এখন সাদিয়ানি দিয়া এদেশের পরিবেশ ঠান্ডা করবো। তুমি সাদিয়ানি না, তুমি যেহেতু হাত দিছ তোমার বরকতময় হাত, এই জন্য সাদিয়ানিরাও এদেশ থেকে, এদেশের জমিন থেকে চিরা করে বিতরিত হবে। সম্মানিত মুহাদ্দিস, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বৃহত্তর শহীদনগরের মুরব্বী, মসজিদে নূর জামে মসজিদের সম্মানিত খতিব, বড়কাটালা মাদ্রাসার সাবেক উস্তাদ হযরত মাওলানা খালেদ মুশাররফ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই লালবাগের মধ্যে কোন গুমরাহীদের জায়গা দেওয়া যাবে না, চলে না, চলে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সংগ্রাম হবে সাদিয়ানীদের বিরুদ্ধে, তারা ইসরায়েলের দোষর, এবং আমাদের সংগ্রাম হবে ফেসিবাদীদের বিরুদ্ধে, এবং আমাদের সংগ্রাম হবে মুদিবাদীদের বিরুদ্ধে। লালবাগের মধ্যে কোন ধরনের গুমরাহী ব্যক্তিত্বের অনুসরণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের বক্তব্যের এই সমাবেশের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আর 2-1 মেহমান বক্তব্য রাখবেন। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আগামীকাল সকাল 9টা থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা কাকরাইল হেফাজতের জন্য অবস্থান গ্রহণ করব। যদি আমাদের অবস্থানে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হয়, গোটা বাংলাদেশ অচল করে দেওয়া। বক্তব্য রাখবেন জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসার সাবেক প্রধান মুফতি, মুরব্বী আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি বশিরুল হাসান খাদেমানি কাসেমি। সংগ্রামী তাওহীদি জনতা, কথা পরিষ্কার, 7 গ্রুপ, এরা মুসাদের দালাল, ভারতের দালাল। ইসকন লীগ, রিকশা লীগের পরে
সাত লীগ হয়ে বাংলাদেশে নতুন করে 18 তারিখে দিবাগত রাত্রে তাহাজ্জুদরত মুসল্লিদেরকে নৃশংসভাবে হত্যা করে এরা খুনি হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদের দাবি পরিষ্কার, ইজতেমা একটাই হবে, সাত গ্রুপের কোন ইজতেমা এই বাংলাদেশে হতে দেওয়া হবে না। 2 নম্বর, কাকরাইল ওলামায়ে কেরামের নেতৃত্বেই তাবলীগ কাকরাইলে চলবে, কোন সাতদের সেখানে স্থান দেওয়া হবে না। 3 নম্বর, একজন খুনিকে শুধু গ্রেফতার করে আইওয়াস মুসলমানদেরকে থামাতে পারবেন না। সরকারের কাছে স্পষ্ট দাবি, সকল খুনিদেরকে গ্রেফতার করতে হবে। 4 নম্বর, লালবাগ এলাকায় যারা সাত লীগ তারা কিন্তু আওয়ামী লীগের দূষর ছিল, সন্ত্রাসী হাজী সেলিমের দূষর ছিল। তারা সন্ত্রাসী কায়দায় এই এলাকার ওলামায়ে কেরামের উপরে নির্যাতন চালিয়েছে, আর তাদেরকে সুযোগ দেওয়া হবে না। প্রশাসনের ভাইদের কাছে দরখাস্ত করব, আবেদন করব, দাবি জানাবো, আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। সকল মসজিদে তাদের কার্যক্রম এখন থেকে বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, উনি ওসেমের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, উনি ওসেমের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির জ্যেষ্ঠ জামাতা, কারা নির্যাতিত মুজলুম জননেতা মাওলানা জুবায়ের আহমদ। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده العلماء ورثة الأنبياء। কথা স্পষ্ট এবং সংক্ষেপ, সাদিয়ানি গ্রুপ এদেশের একটি সন্ত্রাসী সংগঠন। কেননা এরা 2018 সালে একবার মানুষ মেরেছে, আবার 2024 সালে এসে আবার অনেক খুন খারাপি করেছে, আমাদের চারজন ভাইকে শহীদ করেছে। 2018 সালে আমাদের ক্ষমা ঘোষণা তারা মনে করেছে আমাদের দুর্বলতা। আমরা এবার দেখিয়ে দিতে চাই আমাদের ভাইদের যে খুন করেছে, হত্যা করেছে, এর বদলা আমরা না নিয়ে ঘরে ফিরব না। 3 নাম্বার কথা, আমরা লক্ষ্য করছি সাদিয়ানি গ্রুপ তারা এত বড় অপকর্ম করার পরেও তাদের কোনো শাস্তি আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র ছোট এক পাতি নেতাকে গ্রেফতার করে সরকার দায় সারার চেষ্টা করছে, অথচ যারা মূল অপরাধী তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা লক্ষ্য করছি সরকারের ভিতরে হয়তো সাদিয়ানি গ্রুপ থাকতে পারে। অতএব আপনারা অনতি বিলম্বে সরকারের ভিতরে যদি সাদিয়ানি গ্রুপ থেকে থাকে তাদেরকে বহিষ্কার করুন, তাদের ভিতরে সরকারের ভিতরে সংস্কার আনুন এবং পাবলিকের যে মূল ধারা সুরার ধারা, এই সুরার ধারাকে পাবলিক করার জন্য তাদের পথ প্রশস্ত করুন এবং এই সন্ত্রাসী সংগঠন সাদিয়ানি গ্রুপকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বন্ধুরা আমার, আমরা লক্ষ্য করছি সাদিয়ানি গ্রুপ তারা বারবার এদেশের মুসলমানের উপর আঘাত হানছে এবং ইসলামের পথকে তারা রুদ্ধ করছে। আমরা আর তাদেরকে সুযোগ দিতে চাই না। পুরো বাংলাদেশে কোথাও যেন আশ্রয় না পায়, ঢাকায় কোথাও যেন তারা আশ্রয় না পায়, বিশেষ করে লালবাগ এলাকায় এই তৌহিদি জনতা থাকার পরও লালবাগ এলাকায় যেন কোনো মসজিদে তারা আশ্রয় না পায়, তাদেরকে প্রতিহত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি।
এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জামিয়া ইসলামিয়া নুরিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মুজিবুর রহমান হামিদি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, সকল দিনই কাজ চলবে উলামায়ে কিরামদের নেতৃত্বে। জাহেলদের নেতৃত্বে কোন ধর্মীয় কাজ চলতে পারে না। উলামায়ে কিরাম ছাড়া অন্যদের মাধ্যমে ধর্মীয় কাজ হলে সেটার মধ্যে বিভ্রান্তি আর গুমরাহি থাকবে। সাদ সাহেবকে বিশ্বের উলামায়ে কিরাম বারবার তার ভুলগুলি ধরে দিয়েছেন, কিন্তু সেই ব্রাহ্মণ্যবাদীদের এজেন্ট হিসাবে তার ভুলগুলি সংশোধন করতে পারে নাই। এতেই প্রমাণ হয়েছে সাদ সেই ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, ব্রাহ্মণ্যবাদীদের এজেন্ট। খনিজের দ্বারা ধর্মীয় কাজ চলতে পারে না। বাড়ির মধ্যে চোর ঢুকেছে, সে চুরের সাথে কোনো আপোষ আছে? আমাদের কিছু নেতারা এমন করতেছেন যে কিছুদিন থাকবে উলামায়ে কিরাম আর কিছুদিন থাকবে সাতপন্থীরা। তারা তো ধর্মের মধ্যে জালিয়াতি সৃষ্টি করেছে, ধর্মের নামে চুরি করেছে, অতএব তাদের সাথে কোনো আপোষ নেই। কাকরাইল এবং টঙ্গী বিশ্বস্ততা চলবে উলামায়ে কিরামদের নেতৃত্বে। আমরা মানি না, মানব না, মানব না। সংগ্রামী তাওহীদি জনতা, এখনই আমাদের বিক্ষোভ মিছিল বের হবে। আমরা ঢাকেশ্বরী হয়ে বক্সিবাজার মোড় হয়ে আমরা চকবাজার থানা পার হয়ে চকবাজার শাহী মসজিদে গিয়ে মিলিত হব। আমাদের পরিষ্কার আজকের শুধু সমাবেশ নয়, আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন। আমরা দেখেছি মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি জেল জুলুম সহ্য করেছেন, ফাঁসির কাস্টে ঝুলার জন্য সার্বক্ষণিক প্রস্তুত ছিলেন, তারপর বাতিলের কাছে মাথা নত করেননি, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেননি। জিজ্ঞাসা করতে চাই মুফতি আমিনীর সৈনিকদের কাছে সাত গ্রুপের রক্ষাবর রচনা করার জন্য 2018-র বদলা 2024-এ চারজন শহীদ ভাইদের বদলা নেওয়ার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত? আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিল সমাপনী বক্তব্য রাখবেন লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির মেজো জামাতাত বর্ষিয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা জসিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন গত 18ই ডিসেম্বর টঙ্গীর ময়দানে নিরহ ঘুমন্ত মুসল্লিদের উপর সন্ত্রাসী সাদ বাহিনী আক্রমণ করে এবং চারজনকে শহীদ করেন, অনেককে আহত করেন। তারই প্রতিবাদে, সন্ত্রাসীদের গ্রেফতারের প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। বিশেষ করে লালবাগ এলাকায় যে সমস্ত সাদিয়ানি আছেন, যেসব মসজিদে সাদিয়ানিরা এখনো দাপনের সহিত তাদের আমল চালিয়ে যাচ্ছেন, তাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। কিভাবে তাদের আমল বন্ধ করতে হয়, আমরা তার জন্য সবাই একত্রিত হয়েছি। আজকে এই মিছিল, এই বিক্ষোভ সমাবেশ তারই একটা ধারাবাহিকতা চলবে আমাদের, কিভাবে আমরা তাদেরকে লালবাগ থেকে বহিষ্কার করব। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে তবলিগ চলবে একটা,
সাহাদানি এবং এই উগ্রপন্থীদের তার কোনো তবলিগ করার সুযোগ দেওয়া হবে না। কাকরাইল মসজিদ চলবে সুরাই নিজামের মাধ্যমে। টঙ্গীর বাজারে একটাই হবে ইস্তেমা, সেটা হলো জুবায়েরপন্থী এবং যারা সুরাই নিজামী পন্থী তাদের তত্ত্বাবধানে। সাহাদপন্থীদেরকে কোনো ইস্তেমা করার সুযোগ দেওয়া হবে না। থেকে তাদের সার্টিফিকেট গোল করে যেই শাহজাহানি ইন্ডিয়ান যে আমির সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এলাকায় যাতে শাহজাহানিরা মাথা তুলে না দাঁড়াইতে পারে, সবাইকে সোচ্চার হতে হবে। কোনো মসজিদে যাতে তারা তাদের আমল চালিয়ে যেতে পারে সেই চেষ্টা করতে হবে। সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আমরা আছি আপনাদের সাথে, লালবাগ মানুষ আছে আপনাদের সাথে। সেই লক্ষ্যে আমরা আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করছি, যাতে করে তাদের উপর একটা প্রভাব পড়ে। আমাদের পাশে যে মসজিদ, খ্রিস্টান মসজিদ, এখানে শুনছি সাতপন্থীদের খুব জোর। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, দ্রুত সাবধান হয়ে যান। তওবা করে আপনাদের একটা সুযোগ দেওয়া হইতেছে অনেক জায়গায়। তওবা করে তারা তাদের কৃত করবেন, লজ্জা বোধ করে তারা ফিরে আসতেছে। আপনারাও ফিরে আসেন। ওই দিন সেই দিন বেশি দূরে নয়, সেই দিন বেশি দূরে নয়, আপনাদেরকে ধরা হবে। টঙ্গীর আক্রমণ ও যত ভাইদেরকে শহীদ করছেন, বদলার বিনিময়ে বদলা, জানের বদলে জান। কোনো বিচার আমরা মানব না। যত বড় বড় নেতা আছে সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আপনারা সবাই মিছিলে শরীক হবেন। চকবাজার গিয়ে তোমার মাধ্যমে মিছিল শেষ হবে। আপনারা কেউ এদিক ওদিক না গিয়ে সবাই মিছিলে ইনশাআল্লাহ আমরা ছাত্ররা এখানে অবশ্যই উস্তাদদেরকে সামনে যেতে দিব। ব্যানার সামনে যাবে, উস্তাদদের পরে আমরা পিছনে যাব। আমরা পরিষ্কার বলি, চকবাজার থানায় 7 গ্রুপের কিছু লোক জমা হয়েছে। যদি চকবাজার থানা, লালবাগ থানা বসিয়া 7 গ্রুপের সাথে থাকে, তাদেরকে আমরা বয়কট করবো।